যুদ্ধ যুদ্ধ করে গোটা বিশ্ব যেন এক প্রকার দুভাগে ভাগ হয়ে গিয়েছে। এতদিন ইসরায়েল এবং ফিলিস্তিনি যুদ্ধ নিয়ে শোরগোল পড়েছিল। এবার নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান ইসরায়েল দ্বন্দ্ব। ইসরায়েলকে টার্গেট করে একের পর এক মিসাইল ড্রোন উড়ে গিয়েছে ইরানের মাটি থেকে। যদিও আয়রন ড্রোমের ভরসা রেখে সেই সমস্ত কিছুকে আকাশেই ধ্বংস করতে সক্ষম হয় ইসরায়েল। কিন্তু যে কোনো যুদ্ধেরই তো একটা সার্বিক প্রভাব থাকতে বাধ্য। সেই প্রভাব এক একটা দেশের উপরে পড়ে, আর এক একটা দেশকে কিন্তু ধ্বংস করে দিতে পারে। এবার কথা হলো যে ভারতের ওপর এই যুদ্ধের ঠিক কী প্রভাব পড়তে পারে। ইসরায়েল ইরান দ্বন্দ্ব নিয়ে আপাতত ভারত সেইভাবে হস্তক্ষেপ করেনি, কিন্তু পুরো বিষয়টার দিকে নজর রাখছে নয়াদিল্লি। এ নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যে বিবৃতিও জারি করা হয়েছে। ইরান ও ইসরায়েলের মাঝে অশান্তিতে যদি আরও একটা যুদ্ধ বেঁধে যায়, তবে পরিস্থিতি ভারতের জন্য খুব একটা ভালো হবে না। এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়বে ভারতের অর্থনীতির উপর। রাতারাতি বেড়ে যেতে পারে অপরিশোধিত তেলের দাম, যার আশঙ্কা করা হচ্ছে। এর ফলে ভারত ভোগান্তির শিকার হবে। আর তার কিন্তু বলার অপেক্ষা রাখছে না। এই মুহূর্তে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $90 ছাড়িয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধ অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে এই তেলের দাম $100 ছুঁয়ে ফেলবে বলে আন্তর্জাতিক মহলের অনুমান। অপরিশোধিত তেলের 80% ভারতে আমদানি হয়। তবে রাতারাতি তেলের দাম বাড়তে থাকলে ভারতে এই অপরিশোধিত তেল আমদানি করতে হবে মোটা টাকা খসিয়ে। এখানেই শেষ নয়, এই যুদ্ধ যদি দীর্ঘদিন ধরে চলে তবে মুদ্রাস্ফীতির উপরেও এর প্রভাব পড়বে, কারণ ভারত বেশিরভাগ তেলই আনছে মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধ যদি বড় আকার নেয় তাহলে ভারত ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধ দীর্ঘদিন চললে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হবে। এমনিতেই এই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি বিরোধীদের কাছে কিন্তু একটা বড় অস্ত্র। ইসরায়েল ও ইরান যুদ্ধের ফলে ভারতের প্রতিরক্ষা সরবরাহও কিন্তু প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞদের একাংশ। ঠিক যে ঘটনার সাক্ষী হয়েছিল ভারত যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হয়। তবে শুধুমাত্র ভারত নয়, এই যুদ্ধ যদি বড় আকার ধারণ করে তবে গোটা মধ্যপ্রাচ্যের উপরেই তার প্রভাব পড়বে, অন্তত সেটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সবার আগে আর্থিক সংকট দেখা যাবে সেই মধ্যপ্রাচ্যেই। সংকটটা এতটা পরিমাণে বাড়বে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা এতটাও সহজ হবে না। জ্বালানি মধ্যপ্রাচ্যের একটা বড় এলিমেন্ট, তাও কিন্তু ক্ষতির মুখে পড়বে। এক্ষেত্রে দাঁড়িয়ে ভারতেও জ্বালানির সংকট দেখা যাবে। তাই এই হামলার পর ভারত গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে তৎপর হয়েছে নয়াদিল্লি। তড়িঘড়ি চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার। এই যুদ্ধের মধ্যেই ভারতের মালবাহী জাহাজ এমএসসি অ্যারিস তার 17 জন ক্রুয়ের নিরাপত্তা এবং তাড়াতাড়ি মুক্তি নিশ্চিত করতে ইরানের বিদেশ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার এক ফোনেই সব কামাল হয়ে গিয়েছে। ভারতীয় ক্রুয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি কিন্তু রয়েছে। শনিবার মধ্যরাত থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হানা শুরু করে ইরান। যদিও ইসরায়েলের হাতে থাকা মিসাইল ও ড্রোন হামলার প্রতিরোধকারী আয়রন ড্রোমের ব্যবহারে বড়সড় ক্ষতির হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া গিয়েছে। সেইভাবে ইরানি ড্রোন এবং মিসাইলগুলি ইসরায়েলের বুকে ব্যাপক আকারে কোনোরকম কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। এদিকে এই হামলার পর জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ক্যাবিনেট বৈঠকে ইনাকি মন্ত্রী বেনি গান্দাস তিনি জানিয়ে দেন যে কয়েকটা দেশ নিয়ে তাদেরকে আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে হবে।
তিনি বলছেন যে আমাদের সময় মতন আমরা ঠিক ইরানের কাছ থেকে এর সঠিক মূল্য বুঝে নেব। প্রসঙ্গত, এই হামলার পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। সব দিক থেকে এই পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন বাইডেন। যদিও একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ইসরায়েল যদি ইরানকে পাল্টা আক্রমণ করে তাহলে কোনোভাবেই সমর্থন করবে না আমেরিকা। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেদের অবস্থান অর্থাৎ ইরানকে পাল্টা আক্রমণ করার রাস্তা থেকে যে সহজে সরে আসবে না সেই বিষয়টা নিয়েও কিন্তু বাইডেনকে এক প্রকার তিনি জানিয়েই দিয়েছেন। ইরানের তরফ থেকে আবার আমেরিকার প্রেসিডেন্টকে বার্তা দেওয়া হয়েছে যে শুধুমাত্র নাকি আত্মরক্ষার স্বার্থেই ইসরায়েলের ওপরে ইরান হামলা চালিয়েছে। কিন্তু ইসরায়েলের ওপরে এইভাবে হামলা চালালো কেন ইরান? জানা যাচ্ছে যে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি জঙ্গিদের যখন যুদ্ধ শুরু হয় তখন থেকেই ইসরায়েল আর ইরানের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। প্রকাশ্যে অবশ্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ কখনোই ঘোষণা করেনি ইরান, কিন্তু সম্প্রতি সিরিয়ার রাজধানী দামাস্কাসে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালানোর অভিযোগ উঠেছিল ইসরায়েল ডিফেন্স ফোর্সের বিরুদ্ধে। ওই ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয় 7 জনের, যাদের মধ্যে ছিলেন ইরানের সামরিক বাহিনীর 2 জন জেনারেল। এরপরই ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এমনকি ইসরায়েলের বন্ধু দেশ আমেরিকাকেও এই দ্বন্দ্ব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় ইরানের তরফে। আর এর পুরো প্রভাব পড়তে পারে ভারতের ওপর। যদি যুদ্ধ দীর্ঘমেয়াদী হয় তার কিন্তু সরাসরি প্রভাব পড়বে ভারতের ওপর, কারণ ভারত তেলের দিক থেকে মধ্যপ্রাচ্যের উপরে অনেকটাই নির্ভরশীল। যুদ্ধ কিন্তু যখন দীর্ঘমেয়াদী হয় তার প্রভাব সবার উপরেই কম বেশি পড়ে। তো এখন যখন ইরান আর ইসরায়েলের মধ্যে এই সমস্যা তৈরি হয়েছে তখন কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এর প্রভাব ভারতের ওপরেও পড়বে। পুরো বিষয়টার দিকে নজর রাখছে নয়াদিল্লি। এ নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতিও জারি করা হয়েছে। সেখানে যে ভারতীয়রা রয়েছেন তাদেরকে বলা হয়েছে দূতাবাসে দ্রুত যোগাযোগ করতে, এবং সকলকেই বলা হচ্ছে যে এই মুহূর্তে ইরান আর ইসরায়েলে তারা যাতে কেউ ভ্রমণে না যান। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।